আজকের ভিডিও আমি এত ক্লোজ থেকে শুরু করছি, তার কারণ হচ্ছে মেকআপের ক্ষেত্রে কি কি করা উচিত আর কি কি করা উচিত নয় সেটা দেখাবো বলে। সো বেশি চাপার চাপার না করে শুরু করা যাক। যেটাতে বিগ নো সেটা হচ্ছে ডিরেক্ট অ্যান্ড আই মেসড আপ। তো মেকআপ শুরুর আগে যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্কিন ময়শ্চারাইজ করা, বাট কখনোই এতটা করে ওভার ময়শ্চারাইজ করবে না স্কিন। রাদার একটা কাজ করবে, হাতে নেবে, ওয়ার্ম আপ করবে, করে জাস্ট প্রেস। স্কিন কেয়ারের পরে ডিরেক্ট প্রাইমার এক গাদা করে অ্যাপ্লাই করবে না, রাদার ময়শ্চারাইজারটাকে একটু সেট হতে দেবে, দেন একটা ম্যাটিফাইং প্রাইমার নিয়ে জাস্ট যেটুকুনি রিকোয়ারমেন্ট সেইটুকুনি অ্যাপ্লাই করো, তার বেশি না। এবারে আসি কালার কারেকশন, আর এটা নিয়ে ডিরেক্ট এখানে ঘষাটা ইজ আ বিগ নো 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 নো। এতে প্রচুর পরিমাণে প্রোডাক্ট পড়ে যায়, আর এটাকে কভার করার জন্য প্রচুর প্রোডাক্ট আরো লাগে। Rather take the same product on the back of your hand, take a light concealer in little amount, mix it well, আর এখানেই আমি এটাকে একটু ওয়ার্ম আপ করে নেব, একটু ড্রাই আউট করে নেব, নিয়ে লাইটলি অ্যাপ্লাই করব। এখানেই ওয়ার্ম আপ করব, দেন অ্যাপ্লাই করব। সত্যি বলছি, এতটা কালার কারেকশন করার দরকার পড়ে না যদি তুমি রাইট টেকনিক জানো। এখানেই হয় সবার সমস্যা। যেটাতে বিগ নো সেটা হচ্ছে এতটা ফাউন্ডেশন, তো আবার স্কিন টোনের থেকে এতটা লাইট কালারের ফাউন্ডেশন ডিরেক্ট স্কিনে অ্যাপ্লাই করা। নো, ডোন্ট। রাদার আমি নিজের শেডের একটা ফাউন্ডেশন চুজ করব, अगेन সেই ব্যাক অফ দ্য হ্যান্ড, দেন আমি এটাকে এখানে ড্যাব করে নিয়ে স্কিনে অ্যাপ্লাই করব। নাও জেনারেলি আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে কনসিলার নেওয়া আর ঢেলে ঢেলে লাগানো। ঢেলে ঢেলে মিন্স ঢেলে ঢেলে নিয়ে ইমিডিয়েট ব্লেন্ড করা। তার জায়গাতে এমন একটা শেড চুজ করো যেটা তোমার স্কিন টোনের ক্লোজ, নট টু লাইট, নট টু ডিপ, বাট ক্লোজ, আর ইউজ ভেরি লেস কোয়ান্টিটি। দ্যাটস অল। নাও আন্ডার আই পার্টটাকে ছেড়ে দিয়ে ব্লেন্ড করো, বিকজ আন্ডার আই পার্টটা একটু ড্রাই হতে দিও। নাও আন্ডার আই পার্টে আসো and blend it. Now direct application of blush here is a big no for me, big no, because তুমি এটা লাগাবে, ব্লেন্ড করবে, আর ঠিক চুটকি 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 চুটকি। নো, প্লিজ নো, ডোন্ট। দেন এই মালটাকে কভার করার জন্য আবার একটু করে কনসিলার লাগাবে। Why to do this shit again and again? তাতেও তোমার চুটকি যাবে না। So please blush again back of the hand now. Now brush দিয়ে এখানেই wash out করো, then lightly apply করো। Same tone, same color, but works differently. Now same thing for the contour. Do not overuse the product, please, because এটাকে ব্লেন্ড করতে করতে তোমার জীবন না বয়ে গেলেও। What is this? My face looks like a balloon now. Happy birthday to me. তোমরা এবার আমাকে বলবে যে মেকআপে ব্যাক অফ দ্য হ্যান্ড মুখের থেকে বেশি কাজ করে, বাট ইয়েস, আই বিলিভ দ্যাট টু। ইয়েস, আই ডু। সো अगेन এটাকে নাও, ওয়ার্ম আপ করো, ব্রাশ চালাও, দেন কন্ট্রোল করো। এতটা কাট আসবে না, বাট একটা সাটল নাইস লিফট দেবে। সো ডু দ্যাট ইনস্টেড, ওকে? সেম ফর দ্য জ লাইন, সেম ফর দ্য হেয়ার লাইন, and exactly same for the nose too. So see, simple. Back of the hand কাজে লাগাও, প্লিজ, ব্যাক অফ দ্য হ্যান্ড কাজে লাগাও। আউচ। এবারে আসি পাউডারে, আর ডিরেক্ট তুলে ডিরেক্ট বেকিং এর পর্যায়ে চলে যাবে না, যাবে না, প্লিজ। No, rather again take the powder and again back of the hand. Please clean it off, please. Then press.
it works nicely as well. So এত প্রোডাক্ট ইউজ করার দরকার পড়ে না জেনুইনলি। এই পার্টের জন্য ইকুয়ালি তাই করবে, ব্যাক অফ দ্য হ্যান্ডে ওয়াশ আউট করবে, দেন ডু দিস। এতটুকু প্রোডাক্ট ইউজ করার পরে ফিল্টার ফিনিশটা দেখতে পাচ্ছ? সো এটাই তোমাকে ফ্ললেস বেস দেবে, এটা কেকিনেস দেবে। সো কিপ দ্যাট ইন মাইন্ড। নাও সেম পাউডার ব্লাশের ক্ষেত্রে ব্লাশ তুলেই ডিরেক্ট অ্যাপ্লাই করবে না, রাদার ব্লাশ তোলো, ডাস্ট অফ করো, অ্যাপ্লাই করো। সেম গোজ ফর দ্য কন্ট্রোর, ডিরেক্ট তুলেই ডিরেক্ট অ্যাপ্লাই করা শুরু করে দেবে না, রাদার তোলো, ডাস্ট অফ করো, লিটল প্রেস অ্যান্ড লিটল ড্যাব ওয়ার্কস। সবটাতেই ট্যাপ করে প্রোডাক্ট ওয়াইপ অফ করে দেন অ্যাপ্লাই করো। তাহলে যে থোক যে প্রোডাক্টটা বসে যায় সেটা কখনোই বসবে না, খুব সাটেল ওয়েতে তোমার মেকআপের ফিনিশিংটা আসবে। না অনেকেই দেখায় যে যে পার্টে তুমি বেকিংটা করেছিলে সেই পার্টে তুমি সেটিং স্প্রে দাও বা ফিক্সিং স্প্রে দাও, পাউডারটাকে ও অ্যাবজর্ব করে নিয়ে ওটা সেট হয়ে যায়। বাট এটা কিন্তু ইমিডিয়েটলি খুব সফট দেখতে লাগলেও পরে গিয়ে কিন্তু যখন তোমার মুখে মেকআপটা সেট হবে, তুমি হিউমিড ওয়েদারে যাবে, তুমি নাচবে গাইবে, তখন কিন্তু জিনিসটাকে কেকি হবে। সো এই যে জিনিসটা বলা হয়, ইট ইজ আ বিগ নো, ইট ইজ আ বিগ নো। সেটিং স্প্রেটা দেওয়ার পরে যখন আমার এই পাউডারটা ভিজে যাচ্ছে তখন এটা স্কিন লাইক দেখতে লাগলেও এটা কোনো লজিক নয়। সো রাদার ওয়াইপ দ্য এক্সেস পাউডার অফ। There should be no powder left on your face. Then fix it. অনেকেই বলে যে ফেসে হাইলাইটারটা ভিজে থাকতে থাকতেই দেবে, তাহলে এটা দেখতে অনেক বেশি মানে কি হয়, এটা অনেক বেশি প্রমিনেন্ট হয় হাইলাইটারটা। বাট আই টু সাম এক্সটেন্ট ফিল ইট লুকস ভেরি চাঙ্কি, যেটা একটুও ন্যাচারাল দেখতে লাগে না, একদমই ন্যাচারাল দেখতে লাগে না। সো যতই হাইলাইটারটা এটাতে বেশি 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 মনে হোক না কেন, ট্রাই টু অ্যাভয়েড দ্যাট। রাদার যখন তোমার ফেসটা ড্রাই হয়ে এসেছে তখন তুমি তোমার হাইলাইটারটা নাও আর লাইটলি এটাকে drag করো, see the subtle glow. This looks way more natural than this, so I don't like this. যদি তোমাদের হাইলাইটার ভালো লেগে থাকে তাহলে তোমরা এটা করতে পারো, বাট আমার নিজের পার্সোনালি সাটল বেসে বা ফ্ললেস বেসের জন্য এটা বেশি বেটার লাগে। সো I do this always. So let me put on a lipstick so that the look looks complete. So here is the final look. আমি একটু ক্লোজও দেখিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে এই পার্টটা অলরেডি আমার ক্র্যাক করা শুরু করেছে, আমার আন্ডার আই ক্রিজ অলরেডি পড়া শুরু হয়ে গেছে, and this looks very chunky on my face, very heavy. This side feels so heavy, I can't even explain. Rather this side আমি সেম প্রোডাক্ট ইউজ করেছি, সেম ব্র্যান্ডই ইউজ করেছি, বাট this side looks so subtle, right? So subtle. See, there is no crack, a little bit crack যেখানে আমার খুব ডিপ আন্ডার আই ক্রিজেস রয়েছে সেগুলোতে হালকা ক্র্যাক রয়েছে, বাট নট লাইক দিস, not even like this. So this is the final result of কি কি করলে তোমার মেকআপটা ফ্ললেস হবে আর কি কি করলে তোমার মেকআপটা এরকম দেখতে লাগবে. So here is the difference side by side. So hope this video helps you a lot.